আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের প্রিয় পাত্র হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তি যদি প্রিয় হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরা ফেরেশতাও তাহাকে ভালোবাসা শুরু করে দাও। আল্লাহ তাআলার আদেশ পেয়ে আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা ভালোবাসেন, আকাশের যত ফেরেশতা আছেন আল্লাহ তাআলা বলার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতাও তাহাকে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা ভালোবাসার পরে আল্লাহ তাআলার ফেরেশতারা দুনিয়ার মাঝে অবতরণ করে আল্লাহ তাআলার বান্দাদের কানে কানে ফেরেশতারা ঘোষণা করে দেয় যে আল্লাহ তাআলার এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালোবাসে। এই মানব সম্প্রদায় তোমরাও আল্লাহ তাআলার এই বান্দাকে ভালোবাসতে শুরু করে দাও। আল্লাহ তাআলার সমস্ত বান্দাদের অন্তরের ভিতরে এই বান্দার ভালোবাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দেয়। তখন এই লজ্জাশীল বান্দাকে আল্লাহ তাআলার সকল বান্দারা ভালোবাসা শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীর বুকে অনেক আছে যাহাদেরকে আমরা মনে প্রাণে ভালোবাসি, আছে না নাই? তাহার কথাবার্তা খুব সুন্দরভাবে বলে, চলাফেরা খুব সুন্দরভাবে বলে, পোশাক পরে তো খুব সুন্দরভাবে পোশাক পরে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ভালোবাসাটা চলে আসে। সুবহানাল্লাহ। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল জাবের। নাম কি? আল্লাহর রাসূলের একজন সাহাবীর নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার কেমন লজ্জা ছিল তোমরা জানোনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন লজ্জা ছিল তোমরা জানোনি? ঘরে থাকা কুমারী মেয়ে যে যত লজ্জা পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুমারী মেয়ে থেকে আরো বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। ঘরে থাকা কুমারী মেয়ে যতটা লজ্জাবতী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুমারী মেয়ে থেকে আরো বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। দুইটা ঘটনা বললে আপনারা সহজে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা কত বেশি ছিল। সাধারণত ছোট বাচ্চাদের সতর খোলা থাকে, ঠিক কিনা? জোরে বলেন। সাধারণত ছোট বাচ্চাদের লজ্জাস্থান এবং সতরগুলা খোলা থাকে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর কত বেশি লজ্জাশীল ছিল তোমরা জানোনি? আল্লাহর পয়গম্বরকে যখন আমার বাড়িতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার আগে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন। আল্লাহ নবীকে কোলে নেওয়ার আগে আমি হালিমাতুস সাদিয়া ছিলাম অত্যন্ত অসুস্থ মানুষ। আল্লাহর পয়গম্বরকে কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ সবল করে দিলেন। আমার স্তনে দুধ ছিল না, আল্লাহর পয়গম্বরকে আমি কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ জারি করে দিলেন। যে সোয়ারি দিয়ে আল্লাহর পয়গম্বরকে নেওয়ার জন্য আমি এসেছিলাম,
এই সোয়ারিটা ছিল অত্যন্ত দুর্বল। আল্লাহর পয়গম্বরকে নিয়ে সোয়ারির মাঝে ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়ারিকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। এক একটা অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া কোলে নেওয়ার সাথে সাথে এক একটা অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতে লাগলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে একটা কূপ ছিল, বহুত আগে থেকে এই কূপের পানি বন্ধ ছিল, কূপ থেকে পানি উঠতো না। আল্লাহর পয়গম্বরকে যখনই আমি বাড়ির মাঝে নিয়ে নিলাম, সাথে সাথে কূপ থেকে পানি উপরের দিকে উঠতে লাগলো। আমার এলাকার মাঝে হাহাকার ছিল, আমার ঘরের গাছের মাঝে ফল ফলাদি ছিল না। আল্লাহর পয়গম্বরকে আমার বাড়িতে নেওয়ার সাথে সাথে গাছের মাঝে ফুল ফলাদি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিলেন। এবার আসেন, আল্লাহর রাসূলের লজ্জা কত বেশি ছিল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও সম্প্রদায়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, আল্লাহর পয়গম্বরের লজ্জা কত বেশি ছিল, লজ্জা কত বেশি ছিল। আল্লাহর পয়গম্বরের খিদা লাগলে আল্লাহর পয়গম্বর কোনো সময় কান্নাকাটি করে নাই, সুবহানাল্লাহ। ব্যথা পাইলে কোনো সময় কান্নাকাটি করে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সতর থেকে কাপড়টা সরে গেলে সাথে সাথে আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করা শুরু করে দেয়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাথে সাথে যখন নাকি আল্লাহর রাসূলের সতরটা আমি দেখে দেই, সাথে সাথে আল্লাহর পয়গম্বরের কান্নাকাটি বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূলের সতরটা খুলে গেলে সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করা শুরু করে দেয়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সতরটা ডেকে দিলে সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করা বন্ধ করে দেয়। লজ্জা কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। এই জন্য ছোট্ট সময়, এখনো অনেক ছোট্ট দুধের শিশু আল্লাহর পয়গম্বর সতর থেকে কাপড়টা সরে গেলেই সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করা শুরু করে দেয়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সতরটা ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব অটোমেটিকলি কান্নাকাটি বন্ধ করে দেয়। আরেকটা ঘটনা, যখন